সিপিআইএম শিলচর লোকাল কমিটি প্রাক্তন সদস্য কমরেড মাখন ঘোষ ৭৬ বছর বয়সে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আজ সন্ধ্যা ৫:৩০ শ্বাস ত্যাগ করেন। কমরেড মাখন ঘোষ শিলচর শহর আঞ্চলিক কমিটির প্রাক্তন সদস্য ছিলেন, সাথে তারাপুর ২ নম্বর শাখা সম্পাদক ছিলেন। তারাপুর ২ নম্বর শাখাটা মূলত তারাপুর নিউ কলোনি অঞ্চল নিয়েই এটা কাজ চলত। কমরেড মাখন ঘোষ সেই অঞ্চলে শ্রমজীবী মানুষের স্বার্থে, শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যায় শ্রমজীবী মানুষদের নিয়ে দীর্ঘদিন করে সংগঠিত করেছেন এবং আন্দোলন করেছেন, এবং আন্দোলনে অনেক কিছু এই শ্রমজীবী মানুষের পক্ষে সহায়ক হয়েছে। বিগত দিনে যখন রেল উচ্ছেদ করে নিউ কলোনির বিস্তীর্ণ অঞ্চল, তখন কমরেড মাখন ঘোষ পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রাক্তন সাংসদ কমরেড নুরুল হুদা সহ পার্টির নেতৃত্বের সহযোগিতায় সেই অঞ্চলের নিউ কলোনি অঞ্চলের একটা পর্ষণ শ্রমজীবী মানুষের জন্য রেল থেকে রেখে দিতে রেলকে বাধ্য করে, এবং এখানে একটা বাউন্ডারি দিয়ে সেই অঞ্চলটা শ্রমজীবী মানুষের তাতে বসবাস করতে পারে রেখে দেয়। এছাড়াও সেই অঞ্চলের বিভিন্ন সমস্যা, সামাজিক যে সমস্যা, যেহেতু দেখাটা স্লাম অঞ্চল, অনেক সমস্যা, সেই সমস্যাগুলি নিরসনে লাগাতার উনি সচেষ্ট ছিলেন। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী শিলচর শহর লোকাল কমিটি আজকে তার শেষ মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। কমরেড মাখন ঘোষের আজকে চলে যাওয়া পার্টির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা কমরেড মাখন ঘোষকে পার্টির পক্ষ থেকে আজকে শ্রদ্ধা জানাবো। কমরেড মাখন ঘোষকে লাল সালাম জানিয়ে ওনার প্রতি আমাদের পার্টির যে কর্তব্য, দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করব। আগামী দিনে কমরেড মাখন ঘোষের দেখা যাওয়া অপূরণীয় কাজ, সেটা সেই অঞ্চলের জনগণকে নিয়ে আমরা করব। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা কমরেড মাখন ঘোষকে লাল সালাম জানাচ্ছি। কমরেড মাখন ঘোষ, লাল সালাম। শেষ শ্রদ্ধাঞ্জলি আমরা জানাচ্ছি। সিপিআইএম শিলচর শহর লোকাল কমিটির প্রাক্তন সদস্য তথা সিপিআইএম তারাপুর ২ নং শাখার বর্তমান সদস্য, শিলচর আশ্রম রোডের বাসিন্দা কমরেড মাখন ঘোষ ৯ জুন ২০২৪ ইংরেজি শিলচর মেডিকেল কলেজে সন্ধ্যা ৫:৩০ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৬। উনি 2 ছেলে, 1 মেয়ে এবং স্ত্রী বর্তমান। ওনার মৃত্যুতে সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে এবং গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে এবং ওনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। কমরেড মাখন ঘোষ ছিলেন অনেক অমায়িক এবং অনেক লড়াকু মানুষ এবং খুবই সাধারণ জীবনযাপন করতেন। আমরা যতটুকু পেয়েছি দেখছি যে তিনি প্রথম অবস্থায় শিলচর রেল স্টেশনের যে নিউ কলোনি এলাকায় তিনি তার বেশিরভাগ পার্টি জীবন কাটিয়েছেন, এবং এখানকার এলাকার যারা শ্রমিক, কৃষক, যারা গরিব মেহনতি মানুষের স্বার্থে তিনি সবসময় তাদের পাশে ছিলেন এবং সবার সামনের সারিতে থেকে তিনি আন্দোলন চালিয়ে গেছেন। বিভিন্ন সময়ে শিলচর রেল স্টেশনের বিভিন্ন উচ্ছেদের সমস্যা বলুন বা বিভিন্ন সাধারণ নাগরিকের সমস্যা বলুন, সব সমস্যাতে তিনি সামনের সারিতে ছিলেন এবং তিনি সিপিআইএমের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। আমরা সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি আবারও ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি যখন মহিলা সমিতিতে যোগদান করি, প্রথম মহিলা সমিতিতেই যোগদান করি, তখন থেকেই মাখনদা ছিলেন আমাদের কাছে একজন অভিভাবকের মতো। এটা বলেছেন পার্টিতে কিভাবে ওনার
কাজকর্মের ইয়ে ছিল এটাও বলেছেন। কিন্তু আমি বলবো একটা পিচ পড়া নিউ কলোনির মতো জায়গা, যেখানে মানুষ ঘর থেকে মেয়ে এবং স্ত্রীকে বার করতো না, কিন্তু তিনি উনার এই লড়াকু মনোভাব নিয়ে সেইখানে মহিলা সংগঠন গড়ে তুলেছিলেন। মহিলাদের কিভাবে, শুধু ওইখানের মহিলা না, আমরা যে মহিলা সমিতিতে ছিলাম আছি এইখানেও উনি কিভাবে আমরা কোন কাজটা করব, রেল রুকো, রেল বন্ধ করা, কিভাবে আমরা রেলে গিয়ে দাঁড়াবো, সামনে দাঁড়াবো, লাইনে দাঁড়াবো, ডিসির অফিসে ধর্ণা দিব, কিভাবে দিব, এই সমস্ত বিষয় উনি তৎপর ছিলেন। আজকে যে নিউ কলোনি টিকে আছে, নিউ কলোনি বলে যে জায়গাটা টিকে আছে, এইটা শুধু এই মাখনদা এবং নুরুলদা, মাখনদা এবং নুরুলদা এমনকি এই লড়াইয়ের ফলে বিকল্প জায়গাও পেয়েছিল, কিন্তু এই নিউ কলোনির মানুষ ওইখানে যেতে রাজি হয়নি, বলেছে না, আমরা যখন জায়গা পেয়ে গেছি তাহলে অন্যত্র আমরা কেন যাব। মানে সারাটা জীবন মানুষটা কাজ করে গেছেন, এই হেঁটে 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 সবার খোঁজ খবর নিয়েছেন, কোথায় কোন ইয়ে আছেন, তাই ওনার কাছে আমরা অনেক ঋণী। ওনার অবদান অপরিসীম। আমরা শ্রমজীবী মানুষ, সিপিআইএম একজন প্রকৃত বন্ধু এবং সাধারণ মানুষের একজন প্রকৃত বন্ধুকে আমরা হারালাম, এবং সেই হারানোর যে ক্ষতি, সেই ক্ষতি শ্রমজীবী মানুষের একটা বিরাট ক্ষতি, সেইটা পূরণ করা আস্তে আস্তে আমাদের যে পুরাতন যারা কমরেড ছিলেন, দীর্ঘদিন যারা লড়াই করেছেন, দীর্ঘদিন যারা ত্যাগ করে স্বীকার করে মানুষের জন্য কাজ করছেন, সেই মধ্যে একজন ছিলেন কমরেড মাখনদা, এবং সেই মাখনদার যে মৃত্যু আমাদের শ্রমজীবী মানুষের আন্দোলন এবং সংগ্রামের ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি। আমরা আশা করব যে আমরা যারা মানে আছি, আমরা সবাই এই যে মাখনদার যে ত্যাগ এবং পার্টির প্রতি যে ভালোবাসা এবং শ্রমজীবী মানুষকে যে জন্য যে কাজ করে গেছেন, সেই কাজটা আমরা আগবাড়িয়ে নিয়ে যাব, এই প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞা জানিয়ে কমরেড মাখনদাকে আমাদের CI2 এবং কমরেড CPIM পক্ষ থেকে লাল সালাম।